আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা। গোপালগঞ্জ জেলা জুড়ে আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান গতকাল এ সম্পর্কিত একটি আদেশ জারি করেন। জারিকৃত আদেশে সমগ্র গোপালগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সভা, জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক পরীক্ষা, সরকারি অফিস ও জরুরি পরিষেবা সমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, শ্রমিকরাই এদেশের মূল চালিকা শক্তি। গতকাল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে যাচ্ছে। আপনারাই বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম। দেশের অর্থনীতিকে আপনারাই সচল রেখেছেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। শ্রম আইনে শ্রমিকদের যে সকল অধিকার নিশ্চিত করা হয়েছে, সরকার তা বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাই শহীদ পরিবার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার পরিবর্তনের ফলে শহীদ পরিবার কিছুটা আশার আলো দেখলেও তাদের হৃদয়ের কান্না এখনো থামেনি। জুলাই শহীদ পরিবারগুলোর পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা লাঘব করা আমাদের সকলের দায়িত্ব বলে উল্লেখ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এক শহীদ এক বৃক্ষ কর্মসূচির আওতায় ফরিদপুরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল শহরের গোয়াল চামটায় শহীদ স্মৃতিসৌধের ৭ শহীদের নামে ৭টি বৃক্ষ রোপণ করা হয়। জেলা প্রশাসক কামরুন হাসান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুইয়া, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নাইমুল ইসলাম, জেবা তাহসিন এবং শহীদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত হয়েছে। গতকাল পৌরসভা প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। পুলিশ সুপার নজরুল ইসলাম, পৌর প্রশাসক ওয়াহিদ হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে শোক র্যালি বের করা হয়। গতকাল সকাল 10:30টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ, হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মুসলিম উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মনোয়ার আহমদ তরফদার সহ কলেজ ও হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ র্যালিতে অংশ নেন। এছাড়া জুলাই স্মরণে আগামী 23শে জুলাই রক্তদান কর্মসূচি, বিনামূল্যে ডায়াবেটিক্স পরীক্ষা, 28শে জুলাই বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা ও ভ্যাকসিনেশন প্রোগ্রাম, 30শে জুলাই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং 5ই আগস্ট উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী কর্মসূচির ঘোষণা করা হয়েছে। মাদারীপুরে খালার বিয়েতে অংশ নিতে এসে পুকুরে ডুবে মিম আক্তার নামে 10 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সৈয়দ নূর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় মিম আক্তার। অনেক খোঁজাখুঁজির পর তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাদারীপুর 250 শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার সারসাকান্দি গ্রামে পানিতে ডুবে 40 বছর বয়সী নূর মোহাম্মদ নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আলগি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক জানান, গতকাল দুপুরে নূর মোহাম্মদ তার পিতার সাথে পাট ধোয়ার জন্য খালে যায়। পিতা পাট ধোয়া শেষে বাড়ি ফিরলেও ছেলে আর ফেরেনি। বিকেল পর্যন্ত তল্লাশি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় খালের পানিতে তাকে ভেসে থাকতে দেখে এলাকাবাসী উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।